ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেলরি মানে বাঙালির যদি মানে আইডেন্টিটির কথা বলি, আমি যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেলরি, যেটা দিয়ে আমরা বাঙালিকে চিনি, সেই ফুটবল। তো আমার সবসময় মনে হয়েছিল যে এই বিষয়ে না কোনো সিরিয়াস একাডেমিক কাজ নেই, আমরা অনেকেই লেখালেখি আছে সেগুলো না অনেক পপুলার ফর্মে। তো আমার মনে হয়েছিল যদি একটা সিরিয়াস একাডেমিক কাজ করা যায় তাহলে কি হয় বলুন তো, এই রাইভেলরি স্টাডিজ যে জনরাটা সেটা নিয়েও যেমন কথা বলা হবে, এই রাইভেলরিটাকেও না একটু সিরিয়াস ডিসকাশনের জায়গায় আনা যাবে। প্রথম আমি যখন মাধ্যমিক হয়, তারপর মাধ্যমিক আমি 7th হই, তারপর উচ্চ মাধ্যমিক। আমি এখন কথা বলছি জয়দীপ ভৌমিকের সঙ্গে। জয়দীপ, তুমি আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের আর্কাইভে লাইব্রেরিতে কেন? আমার পিএইচডির যে গবেষণার কাজ সেটাই ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল রাইভেলরি নিয়ে, তো সেই জন্য মানে ফিল্ড ওয়ার্ক এবং আর্কাইভাল কাজের পার্ট হিসেবেই আমার এখানে আসা। জয়দীপের সঙ্গে কিন্তু আমি আগে একটু কথা বলছিলাম, এটা ট্রেলার। জয়দীপ যাদবপুর ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হিস্ট্রির, তারপর জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এবং তারপর জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকেই ও পিএইচডি করছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে দ্বৈরথের যে লড়াই ইতিহাস সেটা নিয়ে। এত বিষয় থাকতে এই বিষয় কেন? এটা আমাদের খুব আনন্দের বিষয়, কিন্তু তোমার কাছে এটা কেন? কারণ আমি নিজে খেলাধুলার সাথে যুক্ত ছিলাম ছোটবেলা থেকে। আমি আমার জেলা দল, তার যে ক্রিকেট দল, সেই ক্রিকেট দলের অধিনায়কও ছিলাম। আন্ডার 14, 16 এবং আন্ডার 19ও খেলেছি, এবং আমি রাজ্য দলের প্রাইমারি স্কোয়াডেও ছিলাম ক্রিকেটের। তারপর যখন আমার ছোট থেকে, তাহলে সেই জায়গায় ইচ্ছেটা ছিল যে আমার ইতিহাস একটা ভালো লাগার জায়গা, এবং ইতিহাস এবং স্পোর্টস এই দুটো বিষয়কে মেলানোর ইচ্ছা ছিল। এবং যখন আমি আরেকটু বড় হলাম, যখন পিএইচডির কথা ভাবলাম, তখন মনে হলো যে বাঙালির সাথে যারা সব থেকে বেশি মানে ইন্টিগ্রালি যুক্ত সেটা ফুটবল। সেই জন্য অবশ্যই ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেই জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে আমার দুটো প্যাশন, হিস্ট্রি এবং স্পোর্টস। তুমি কোন কোন লাইব্রেরিতে যাচ্ছ? আমি এখানে যেমন ইস্ট বেঙ্গল আর্কাইভ, তা বাদ দিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে আমি পুরনো খবরের জন্য কাজ করছি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভ এবং মোহনবাগান লাইব্রেরিতেও গিয়েছিলাম আমি। এই সমস্ত কথা বলছো কার কার সঙ্গে? আমি তো দেখলাম পারিজাতদার সঙ্গে তুমি কথা বলছো। পারিজাতদার সাথে আমার কথা হয়েছে, পারিজাতদা যথেষ্ট হেল্প করছে আমার পুরো ব্যাপারটাতে। তা বাদ দিয়ে যারা প্রাক্তন প্লেয়ার তাদের মধ্যে আমি অলরেডি ইন্টারভিউ করেছি মনোরঞ্জন ভট্টাচার্য, রঞ্জিত মুখার্জি, তারপর অলোক মুখার্জি, স্নেহাশিস চক্রবর্তী, এবং আমি প্রতিদিন নিয়মিত মাঠে আসি ইস্ট বেঙ্গল মোহনবাগান যারা পুরনো দর্শক তাদের সাথে কথা বলার চেষ্টা করি, যারা ক্লাব অফিসিয়াল তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি, এবং যারা স্কলার যারা এই ফিল্ডে কাজ করেছে অলরেডি, যেমন কৌশিক বন্দ্যোপাধ্যায়, এনাদের সাথেও আমি ব্যক্তিগতভাবে দেখা করে কথা বলছি। এদের কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। তুমি কার সাপোর্টার? আমি বাঙাল, কিন্তু আমি মানে সাপোর্টার বলতে সেটা মানে ওডাপার সাপোর্টার, সেই সূত্র থেকে একটা মোহনবাগানের প্রতি একটা প্রেম ছিল। আছে, তো হতেই পারে, থাকতেই পারে। এখন কথা হচ্ছে এটা কতটা কঠিন, কেননা আমাদের দেশে ইতিহাস তো খুব একটা লিপিবদ্ধ হয় না, আমাদের ফুটবলও সেরকম লিপিবদ্ধ নেই। আমাদের কাছে আরবি বিরচিত শিবরাম কুমারের সম্পাদিত যে বইটি ছিল কলকাতার ফুটবল বলে, সেটি আমাদের কাছে বলা যায় আকর গ্রন্থ আর কি। তুমি তারপর আর কি করছো, মানে কিভাবে জিনিসটাকে আরো বড় করতে চাইছো? হ্যাঁ, একদম। মানে আমার কাজটা হচ্ছে কি ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল রাইভেলরি, এবং এই রাইভেলরিটার থ্রুতে আমি বিভিন্ন বিষয়কে দেখতে চাইছি, আইডেন্টিটি ফরমেশন, ফ্যান কালচার, স্পেকটেটর বিহেভিয়ার। তো এবার এখানে যে বিষয়টা হচ্ছে, আপনি যে টেক্সটার কথা বললেন, ধরুন রাখাল বাবুর যে কলকাতার ফুটবল, তো আমি সেই টেক্সটগুলো তো অবশ্যই দেখছি, এবং তার বাইরেও আমি যাচ্ছি নিউজ পেপার সোর্স, মানে আর্কাইভটা সেখানে কোথায়, সেখানে যেমন পারিজাত আমায় যথেষ্ট হেল্প করছে এখানে। তারপর যদি সেই আর্কাইভের বাইরেও আমি যাই, ধরুন সাহিত্যে কিভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে কথা হয়েছে, যেমন ধরুন আমরা যদি বলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা আছে 1952-53 এর ইস্ট বেঙ্গল মোহনবাগান, ছোট গল্প, 20 থেকে 25 পাতা, সেটার কথা কিন্তু কেউ জানি না আমরা, এবং কোনো লেখাতেও কিন্তু আসেনি। বা ধরুন আমাদের শঙ্করের লেখাতেও কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান এসছে, যেটাও কিন্তু আমরা কেউ জানি না। এরকম অনেক যারা সাহিত্যিক আছে তাদের লেখাতেও কিন্তু আছে নিয়মিত ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্রসঙ্গ, এগুলো আমরা কেউ জানি না। আমরা শুধু ইলিশের চিংড়ির বাইরে কিছু জানি না। মানে আমি বেসিক্যালি অশিক্ষিত। না, একদম। কথা হচ্ছে না, তুমি এটাকে আর কিভাবে দেখছো? তো আপনি যেমন ধরুন এইগুলো বললেন যে ইলিশ চিংড়ির বিষয়টা, এইগুলো সমস্ত কিছুই আসছে। ধরুন মানে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে কি রাইভেলরি স্টাডিজ নামে একটা জনরা, সেখানে একটা জেনারেল ফ্রেমওয়ার্ক তৈরি করা, যেটার একটা কেস স্টাডি হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল রাইভেলরি। মানে ধরুন দুটো স্পোর্টিং ইনস্টিটিউশনের মধ্যে কেন রাইভেলরি হয়, সেই রাইভেলরিটা সাস্টেইন করে কিভাবে, এইটা নিয়েই আমার কাজ। সেটা ধরুন পরবর্তীকালে কেউ যদি ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট রাইভেলরি নিয়ে কাজ করে, তার ক্ষেত্রেও যেন একটা ফ্রেমওয়ার্কের সুবিধা হয়, এটা হচ্ছে আমার কেস স্টাডি। বা ধরুন কেউ যদি অন্য ফিল্ডেও কাজ করতে চায়, ধরুন একটা পলিটিক্যাল, কারোর মনে হচ্ছে দুটো রাজনৈতিক ব্যক্তির মধ্যে পলিটিক্যাল রাইভেলরি আছে,
সেটা নিয়ে কাজ করবে। আমার কাজটা হচ্ছে সেই রাইভেলরিটা আসলে জেনারেট করে কিভাবে, সেটা সাস্টেইন করে কিভাবে, সেটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলে কিভাবে, সেটা নিয়ে দেখা। এবার সেই সূত্রেই আমি একটা রাইভেলরিকে বাঁচতে হতো, তো আমি সেইখানে এই ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেলরিটাকে বেছে নিয়েছি। আমি যদি তোমায় জিজ্ঞেস করি তোমার মানে পড়াশোনার লাইফটা যদি একটু বলো। পড়াশোনা আমার তো স্কুলিং কোচবিহারেই, তো সেখানে প্রথম আমি যখন মাধ্যমিক হয়, তারপর মাধ্যমিক আমি 7th হই, তারপর উচ্চ মাধ্যমিক। আমি পাশে বসতে পারছি না, আমার শখ লাগছে। যাই হোক, আমি একটু ছুঁয়ে দেখবো। না, না, একদম। খুব ভালো। জয়দীপের জয় হোক, এটুকু বলতে চাই। সবচেয়ে বড় কথা, হাইলি এডুকেটেড একটা ছেলে, এবং প্রথম থেকে যে প্রচন্ড মেরিটোরিয়াস এবং মানে স্টুডিয়াস এবং এডুকেটেড, তাদের না আমাদের ফুটবলে খুব প্রয়োজন। ফুটবলটা শুধু খেলা নয় বা পরিচালনা নয়, ফুটবল কিন্তু ইতিহাস, এবং সেটা আমাদেরকে সমৃদ্ধ করে, বেসিক্যালি আমাদের মাটি এবং আমাদের যে রুটটাকে সমৃদ্ধ করে। এই রকম ভাবে যে অংশগ্রহণ করছো তুমি ফুটবলে, হ্যাঁ, তুমি এটাকে কিভাবে দেখছো? যে একটা পার্ট রইলো আমার, অবশ্যই। এই অংশগ্রহণটা কিভাবে দেখছো? অবশ্যই, মানে দেখুন, ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেলরি মানে বাঙালির যদি মানে আইডেন্টিটির কথা বলি, আমি যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান রাইভেলরি, যেটা দিয়ে আমরা বাঙালিকে চিনি, সেই ফুটবল। তো আমার সবসময় মনে হয়েছিল যে এই বিষয়ে না কোনো সিরিয়াস একাডেমিক কাজ নেই, আমরা অনেকেই লেখালেখি আছে সেগুলো না অনেক পপুলার ফর্মে। তো আমার মনে হয়েছিল যদি একটা সিরিয়াস একাডেমিক কাজ করা যায়, তাহলে কি হয় বলুন তো, এই রাইভেলরি স্টাডিজ যে জনরাটা, সেটা নিয়েও যেমন কথা বলা হবে, এই রাইভেলরিটাকেও না একটু সিরিয়াস ডিসকাশনের জায়গায় আনা যাবে। আমাদের লেখাগুলো একটু পপুলার ফর্মেই বেশি থাকে, তো সেই জন্য সেই জায়গা থেকে আমার এই চিন্তা ভাবনা যে এই রাইভেলরিটা যে একটা সিরিয়াস চর্চার বিষয় হতে পারে, সেটাই আমার কন্ট্রিবিউট করার ইচ্ছে। কোচবিহার থেকে যে এখানে আছো, কোথায় এখানে এখন? এখানে আমার একজন বন্ধু আছে দমদমের বাড়ি, তো তার বাড়িতেই আমি থাকতে। আচ্ছা, বাড়িতে বাবা মা কে কে আছে? বাড়িতে আমার বাবা মা এবং আমার জয়েন্ট ফ্যামিলি, এবং কাকাই কাকিমণি, তো পিসি আছেন বাড়িতে, ভাই আছেন। তো বড় ম্যাচের চর্চা হয়? বড় ম্যাচের চর্চা না, কোচবিহারে না সেই আলোচনাটা একটু কম্পারেটিভলি কম, কারণ সেখানে বাঙাল ঘটির ডায়নামিক্সটা আলাদা। এখানে যেমন বাঙাল ঘটি একটা তীব্র আলোচনার বিষয়, সেখানে কিন্তু সেরকম না। এবং যেহেতু কোচবিহার জায়গাটা অনেকটা দূরে কলকাতা থেকে, সেই জন্য চর্চার বিষয়টা একটু কম। মানে এখানকার মতো সেই আইডেন্টিটি দিয়ে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেটা নয়। সেটা নয়। তুমি একবার শেষ প্রশ্ন, তুমি কবে ভাবলে যে এটা নিয়ে কাজ করবো? এই ভাবনাটা আমি যখন যাদবপুরে আন্ডার গ্রাজুয়েট করি, তখন থেকে আমার ভাবনা ছিল যে মানে স্পোর্টস এবং হিস্ট্রি এই দুটোই আমার প্যাশন, তো এই দুটোকে মেলাতে হবে। তো তখন থেকেই ভাবনা ছিল যে কিভাবে মেলাতে পারি। এই ভাবতে ভাবতেই আমার মনে হলো যে না, সব থেকে যদি বলি বাঙালির জন্য সব থেকে বড় স্পোর্টিং ইমোশন কি, সেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান। কবে জমা পড়ছে তোমার পেপার? আমার জমা পড়বে 2027 শেষের দিকে বা 28 শুরুর দিকে। কাজ শুরু করেছো? হ্যাঁ, কাজ চলছে, প্রায় 2 বছর মতো হলো। চলুক এবং সেটা সাকসেসফুল হোক, এই আশাটুকু থাকলো। এবং জয়দীপকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে ওকে আশীর্বাদ করুন। সবচেয়ে বড় কথা, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা আশীর্বাদ করুন যাতে পেপারটা খুব সাকসেসফুলি ও জমা দিতে পারে। এবং আমি 2027 শেষে ডক্টর জয়দীপের সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ জয়দীপ, ভালো থেকো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।